হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য আজ কম্পাউন্ড ইন্টারেস্টের কিছু কোশ্চেন নিয়ে এসেছি এবং সেগুলোকে কীভাবে সহজে সলভ করবো সেটা দেখবো। ওকে, দেখো, রবীন্দ্র বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকা 3 বছরের শেষে সুদে মূলে কত টাকা পাবে, মানে সুদ আর আসল মিলিয়ে চেয়েছে। এখন চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে কী ছিল, যে সরল সুদ মানে প্রত্যেক বছর সেম পরিমাণে অ্যামাউন্ট, মানে প্রত্যেক বছর যদি 1800 টাকা করে হয় তাহলে 3 বছরে 5400 টাকা হবে। কিন্তু ওই চক্রবৃদ্ধিতে কী হচ্ছে, প্রথম বছর যে 1800 পাচ্ছে তার ধরুন আবার একটা সুদ পাবে, দ্বিতীয় বছরে গিয়ে এই দ্বিতীয় বছরে পাচ্ছে ওটা, আর তৃতীয় বছরে গিয়ে ওই যে প্রথম 2 বছরে 1800 পেয়েছে তার দরুন তো পাবে, প্লাস ওই যে 180 টাকা একটা এক্সট্রা পেয়েছিল তার দরুন আবার একটা পাবে। ক্লিয়ার? কীভাবে হচ্ছে দেখি, প্রথমে দেখবো 18,000 টাকার 10% আমি প্রথম বছরের সরল সুদটা বার করছি আমি। তাহলে কত হবে, 10% মানে 2 শূন্য কেটে যাবে, তাহলে 180 ইন্টু 10 মানে 1800 টাকা প্রথম বছরের সুদ। এটা চক্রবৃদ্ধি সরল সুদ দুটোই সেম এক বছরের ক্ষেত্রে। দ্বিতীয় বছরে আবার তো 1800 টাকা পাবেই, প্লাস এক্সট্রা এই যে 1800 টাকা পেয়েছিল তার ধরুন আবার একটা সুদ পাবে। এই 800 টাকার উপর আবার 10%, তার মানে কত হবে, 180 টাকা। আচ্ছা, তৃতীয় বছরে কি আবার 1800 টাকা পাবে, প্লাস কী পাবে, এই প্রথম বছরে আর দ্বিতীয় বছরে 800 3600 টাকার উপরে 10% পাবে, মানে 360 টাকা। আর এই যে 180 টাকা পেয়েছিল দ্বিতীয় বছরে তার ধরুন তৃতীয় বছরে আবার একটা সুদ পাবে, মানে সুদের ওপরে সুদ, 180 টাকার 10% মানে 18 টাকা। তাহলে টোটাল যোগ করবে, টোটাল যোগটা করলে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আর সরল সুদ মানে এই লম্বা লাইনটা। ওকে, এটা হচ্ছে সরল সুদ আর টোটাল চক্রবৃদ্ধি সুদ। টোটাল যোগ করলে কত পাবে, 5,958 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে সুদে আর আসলে মিলে যোগ করবে, আসল ছিল 18,000 আর 5,958, তাহলে সুদ আসল যোগ করলে কত হবে, 23,958 টাকা। ক্লিয়ার? এইটা আরেকটাভাবে করা যায়। দেখো, এটা আরেকটাভাবে যেটা করা যায়, যে 10% দেওয়া রয়েছে না বার্ষিক, তার মানে প্রিন্সিপাল একদিকে লেখো, একদিকে অ্যামাউন্ট মানে সুদ আর আসল মিলিয়ে লেখো। এটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে করতে পারি আমরা। আসল কত, 10% মানে আসল যদি 100 টাকা হয়, সুদ আর আসল মিলিয়ে কত হবে, 110 টাকা। কেটে অনুপাত করে ছোটো করে দিচ্ছি আমি, 10 টাকা 11 টাকা, মানে 10 টাকা যদি আসল হয় তাহলে 11 টাকা তোমার কী হলো, সুদ আর আসল মিলিয়ে। ক্লিয়ার? 3 বছরের শেষে চেয়েছে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, যে যত টার্ম বলবে সেটা তার মাথাতে লিখব, 10 তার কিউব, এটা 11 তার কিউব। কারণ চক্রবৃদ্ধি সুদের অ্যামাউন্ট মানে সূত্র ছিল পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার টু দি পাওয়ার এন, ওপরে যেটা থাকে সেটাকে টার্ম বা সময় বলা হচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে 3 বছর বলেছিল, 3 লিখলাম। আচ্ছা, 10 তার কিউব মানে কত, 1000, আর এখানে 11 তার কিউব মানে 1331। এইবার আমাদের কি দেওয়া আছে, আসলটা দেওয়া আছে, তাহলে এই 1000 মানে ওরা কত দিয়ে, 18,000। তাহলে 1000 মানে দেওয়া আছে 18,000, মানে কত গুণ দেওয়া, কত গুণ, 18 গুণ। তাহলে এই সুদ আসলটাও কত গুণ হবে, 18 গুণ। তাহলে 1331কে 18 দিয়ে গুণ করলে কত পাবে, 23,958 টাকা। ক্লিয়ার? তাহলে এভাবে করতে পারবে। সেকেন্ড কোশ্চেন, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 1,000 টাকার 20% হারে 18 মাসের সুদ কত? আচ্ছা, এই যে 20% এটা বার্ষিক কিন্তু। ক্লিয়ার? 6 মাস অন্তর দিলে তাহলে কী হবে, পুরো 12 মাসে 20% ছিল, তাহলে 6 মাস করে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে না, 6 মাস করে করে দিলে, তাহলে এই পুরো পার্সেন্টেজকে 2 করে ভাগ করে দেবো, তাহলে কত হবে, 10% হারে। তাহলে 6 মাস অন্তর কত, 10% হারে। 18 মাসে তাহলে 3 বার বার করতে হবে, 6 মাস 6 মাস করে। তাহলে প্রথমে 1,000 টাকার 10% কত হয় দেখো, তাহলে 1,000 টাকার উপর 10% মানে কত, 100 টাকা। পরেতে কত হবে বলো, পরের মাসে, পরের 6 মাসেও 100 টাকা। এখন পরের 6 মাসে এটা এক্সট্রা পাবে, প্রথম যে 100 টাকা পেয়েছিলে তার ধরুন আবার 10% পাবে, মানে 10 টাকা। 3 নাম্বার 6 মাসে কী পাবে, আবার তো 100 টাকা পাবেই, প্লাস এই প্রথম 2 বছরে যে 100 100 200 টাকা তার ধরুন আবার 10%, মানে কত, 20 টাকা। 200 টাকার 10% 20 টাকা। আর এই 10 টাকার উপরে এই 10 টাকা যেটা পেয়েছিল তার উপর আবার 10% মানে 1 টাকা। টোটাল যোগ করো, দেখো 331 টাকা চক্রবৃদ্ধি সুদ। ক্লিয়ার? শুধু সুদ চেয়েছে। আচ্ছা, এটা অন্যভাবে কীভাবে করতে, দেখো, যেহেতু 6 মাস অন্তর দেয় তাহলে বার্ষিক এটা কী হবে বলো তো, বার্ষিক ছিল 20%, তাহলে 6 মাস করলে কত হবে, 10%। ওকে, তার মানে একদিকে লেখো আসল, একদিকে লেখো সুদ আসল, অ্যামাউন্ট, প্রিন্সিপাল আর অ্যামাউন্ট। তার মানে আসল যদি 100 টাকা হয়, সুদ আর আসল মিলিয়ে কত, 110 টাকা 6 মাসে। এটা 6 মাসের একটা টার্ম, 6 মাস অন্তর। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমার তো 18 মাসের, মানে 3টে টার্ম বার করতে বলেছি, তাহলে এটা 1 টার্মের জন্য এটা হচ্ছে, তাহলে 3 টার্মের জন্য কত হবে, 10 তার কিউব, যেহেতু 18 মাস এটা 11 তার কিউব। ওকে, আচ্ছা, 10 তার কিউব মানে কত হবে বলো, 1000, আর 11 তার কিউব মানে কত, 1331। এখন এই আসল 1000 টাকা মানে ওরা কত বলে রেখেছে দেখো, 1000। তাহলে 1000 মানে কত, একবার গুণ হচ্ছে, 1 দিয়ে গুণ, তাহলে এই 1331কেও 1 দিয়ে গুণ করবো, মানে কত হচ্ছে 1,331 টাকা হচ্ছে
সুদ আর আসল ছিল 1,000 টাকা, তাহলে সুদ কত হবে? তাহলে 1,331 টাকা থেকে 1,000 টাকা বাদ দিলে কত হবে? 331 টাকা। ক্লিয়ার? 3 নম্বর কোশ্চেন, বার্ষিক কত হার সুদে 3,000 টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 307 টাকা। আর সেখানে আমরা একটু অপশান টেস্ট করব। 307 টাকা 2 বছরের সুদ, তাহলে 1 বছরে দেখো 10% জীবনে হবে না, কারণ 10% করলে 1 বছরের কত হবে বলো তো? 30 × 10 মানে 300 টাকা 1 বছর হবে, তাহলে 2 বছরে 600 টাকা প্লাস আছে তো 307 টাকা, তাহলে 10% হবে না, 15% তো মোটে হবে না, আরও বেশি। তাহলে আনসার 4 বা 5%। 5% যদি নেই আমরা, দেখো 3,000 টাকার 5% মানে সুদ হচ্ছে কত? 30 × 5 মানে 150 টাকা প্রথম বছর, দ্বিতীয় বছর আবার কত? 150 টাকা প্লাস দ্বিতীয় বছরে এই যে 150 টাকা ধরুন, দ্বিতীয় বছর আবার একটা পাবে, এই 150 টাকার উপরে আবার কত পার্সেন্ট? আবার 5%। তাহলে করলে কত হবে? 7.5 করে দেখো, 5 দিয়ে 5 2, 15/2 মানে 7.5, তাহলে টোটাল যোগ করলে কত হবে? 307 টাকা 5 পয়সা। তাহলে আনসার কত হবে? 5% হবে। ওকে, 4 নম্বর কোশ্চেন, 3 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 10% হারে 6 মাসের সুদ আসল হচ্ছে 10,560 টাকা 25 পয়সা। আচ্ছা, 3 মাস অন্তর দেয়, আর 10% তো বার্ষিক, মানে 12 মাসে 10%, তাহলে 3 মাস অন্তর মানে কটা ভাগে ভাগ হচ্ছে? 4টে ভাগে ভাগ হচ্ছে, 3 মাস অন্তর করে করে, মানে মোট 12 মাসটা 4 ভাগে ভাগ হচ্ছে, তাহলে পুরো পার্সেন্টেজকে আমি 4 দিয়ে ভাগ করলে কত হবে? 2.5%। ক্লিয়ার? তাহলে 2.5% হারে মোট সুদ আসল বলা আছে এত টাকা, আসল কোনটা? তাহলে আসল দেখো এর মধ্যে 10,000 যদি নেই, আমি একটা অপশান টেস্ট করছি, এগুলো হবে না। তার কারণ কি? দেখো 10,000 টাকার 2.5% মানে কত বলো তো? 250 টাকা। আবার দ্বিতীয় বছরে কত হবে? দ্বিতীয় 3 মাসে 6 মাসে বার করতে বলেছে, তাহলে প্রথম 3 মাসে 250 টাকা, তারপরে 3 মাসে 250 টাকা, তাহলে 500 টাকা হয়ে গেছে। তাহলে আমরা দেখো 10,000 টাকা আসল নিয়েছি, তাহলে এখানে 506 টাকা, দেখি এই 250 টাকার ওপরে আবার 2.5% পাবে, তার মানে কত? 6.25 করে দেখবে একটু। তাহলে টোটাল কত হচ্ছে? 506 টাকা 25 পয়সা 2 বছরের সুদ, আর আসল কত? এত টাকা। তাহলে সুদ আসল মিলিয়ে এত টাকা হচ্ছে। ক্লিয়ার? নেক্সট, বার্ষিক 7% হারে চক্রবৃদ্ধি হারে এত টাকার কত বছরটা বার করতে বলেছে, সুদ এত টাকা বলেছে। দেখো আমরা তাহলে অপশান যদি আমরা একটা নেই, 7% হয় তো, তাহলে 1 বছরের সুদটা আগে বার করি। 7% মানে 2 শূন্য কেটে যাবে, তাহলে 7 দিয়ে গুণ করলে 3 7 21, 2100 টাকা প্রথম বছরের সুদ। আচ্ছা, আমার 2 বছরের মোট এত, তাহলে দ্বিতীয় বছরে কত পাবে? 2100, মোট 4200 হয়ে গেছে, মানে 2 বছর বেশি হবে না। এই 2100 টাকার উপরে আবার 7% করো, 7% করলে 7, 2 শূন্য কেটে যাবে, তাহলে 7 7 2 14, টোটাল যোগ করে দেখো কত আসবে? 4,347 টাকা 2 বছরের সুদ, তার মানে কত হবে? 2 বছর হবে। ওকে, পার্সেন্টেজটা করে তোমরা দেখে নেবে মুখে মুখে, যে পার্সেন্টেজ মানে 2 শূন্য কেটে যাবে, তাহলে 300 × 7 মানে 2100, তারপরে 2100, 3 বছর হলে আবার 2100, মানে 6,300 হয়ে যেত, কিন্তু আছে তো 4,347। নেক্সট কোশ্চেন, 6 নম্বর, কত টাকার বার্ষিক 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য কত? 16 টাকা। আচ্ছা, এটা খুব সহজ হয়, একটা সূত্র নিলে। ক্লিয়ার? 2 বছরের ডিফারেন্সের সূত্র মানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কি? ডিফারেন্স সমান P × P মানে আসল, R/100 তার টু দি পাওয়ার 2, 2 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য। এই পার্থক্য কত টাকা বলেছে? ডিফারেন্স, ডির জায়গায় লিখলাম ডিফারেন্সের জায়গায় 16 টাকা। পিটা বার করতে বলেছে, আর জায়গায় কত বলেছে? 5%, 5/100 তার স্কোয়ার। কাটাকুটি করলাম, 5 1 5 20, তাহলে কত আসছে? 16 = P × 1 স্কোয়ার 1 বাই, এখানে 20 থাকছে, 20 স্কোয়ার 400, তাহলে কোনাকুনি গুণ করলে কী থাকছে দেখো? P 1 P সমান 400 লং 64, পিছনে 6,400 টাকা। 7 নম্বর কোশ্চেন, কোনো টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদ বলেছে এত টাকা, এই চক্রবৃদ্ধি সুদ এত, সরল সুদ এত, তাহলে সুদের হার কত? আচ্ছা, দুটো যখন সুদ দেওয়া থাকবে, দেখো সরল সুদ যখন দেওয়া আছে খুব ইজি, 500 টাকা 2 বছরের সরল সুদ, আমি কি বলেছিলাম? সরল সুদটা সমান ভাগে ভাগ হয়, মানে 500 টাকা যদি 2 বছরে হয়, তাহলে এক বছরে কত টাকা করে হবে সরল সুদ? 250 টাকা করে হবে। এইবার দেখবো এর উপরে, দেখো 250 টাকার উপরে, তার মানে এখানে কত আসবে? এখানে আসবে এই টোটালটা তো তোমার চক্রবৃদ্ধি সুদ। ক্লিয়ার অর নট? দেখো একটুখানি, এই টোটাল আছে চক্রবৃদ্ধি সুদ, দেখো হিসাব করে দেখো 5,112 টাকা 5 পয়সা। এখন তাহলে এই যে 250 টাকার উপরে সুদ হয়েছে এত টাকা, তাহলে পার্সেন্টেজ আমি বার করবো কী হবে? 250 টাকায় সুদ হয়েছে কত? 12.5 টাকা ইন্টু 100%। পয়েন্টটা তুলে দিলে নিচে হবে 100, 0 0 কেটে দিলাম, এই 0 0 কেটে দিলাম, 25 দিয়ে 6 25 100 মানে 6% হারে। ক্লিয়ার অর নট? 2 বছরে যে সরল সুদ দেওয়া থাকে খুব ইজি, কারণ 2 বছরের সরল সুদ মানে দুটো ভাগে ভাগ হয়ে যাবে, 250 250 500, আর এখানে চক্রবৃদ্ধি বলেছিল 512 টাকা 50 পয়সা, মানে এই জায়গাটা
512, কারণ টোটাল যোগ করে দেখো 512 টাকা 50 পয়সা হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই 250 টাকার উপরে এই সুদটা হয়েছিল, তাহলে 250 টাকার উপরে 12.5%, এই 12.5 টাকা ইন্টু 100%, এটা রেট অফ ইন্টারেস্ট। ক্লিয়ার? 1 বছরে। 8 নম্বর কোশ্চেন, বার্ষিক কত চক্রবৃদ্ধি হারে কোনো আসল 2 বছরে সুদে আসলে কত গুণ? 16 গুণ 2 বছরে। আচ্ছা, প্রিন্সিপাল আর অ্যামাউন্ট লেখো। এটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে লিখতে পারি আমরা, আসলে যদি 1 টাকা হয় সুদে আসলে কত হয়েছে? 16। আচ্ছা, এটা 2 বছর বলেছে না, তার মানে এটাকে স্কোয়ার করে লিখবো। তাহলে এটা হচ্ছে 2 বছরের ক্ষেত্রে 2 টার্মের জন্য, তাহলে এটা 1 স্কোয়ার, এটা হচ্ছে 4 স্কোয়ার, যেহেতু 2 বছরের জন্য। কিন্তু যখনই আমার পার্সেন্টেজ বার করতে হয় সবসময় 1 বছরের জন্য, তাহলে 1 বছর হলে কী হবে? পার্সেন্টেজটা উঠে গেল, তাহলে 1:4, এটা হচ্ছে 1 ইয়ারের ক্ষেত্রে। মানে 1 টাকা যদি আসল থাকে, সুদ আসল মিলিয়ে 4 টাকা হয়েছে। মানে সুদ কত টাকা হয়েছে? 1 টাকা আসল রেখেছিলাম, সুদ আর আসল মিলিয়ে 4 টাকা হয়েছে, তাহলে 3 টাকা সুদ হয়েছে। তাহলে 1 টাকায় আসলে 3 টাকা সুদ ইন্টু 100%, দ্যাট মিন্স 300% রেট অফ ইন্টারেস্ট। সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়েছে। 5 বছরে কী হয়েছে দেখো, তাহলে প্রিন্সিপাল, অ্যামাউন্ট আর ইয়ার লেখো। 1 টাকাটা 2 টাকা হচ্ছে, দ্বিগুণ হয়েছে, কত বছর লেগেছে সময়? 5 বছর। কত বছরে? 8 গুণ হবে, 1 টাকাটা 8 টাকা হবে কত বছরে? আচ্ছা, এইটা কী করবো আমরা? অ্যামাউন্টটাকে একই বেসে লিখবো। দেখো এটা 2 টু দি পাওয়ার কী আছে? কিছু নেই, মানে 1 আছে, তাহলে এই 8কে 2 এর কিউব করে লিখতে পারি। বেসটা দেখো দুটোরই সেম করে দিয়েছি, তাহলে এটা 2 টু দি পাওয়ার 1, এটা 2 তার কিউব। এখন এই ওপরে যেটা থাকে সেটাকে আমি কী বলেছিলাম? সময় বলছিলাম, টার্ম। তাহলে 1 মানে ক বছর বলেছে দেখো? 5 বছর। 1 ইউনিট মানে 5 বছর। এখানে কত বেরিয়েছে? 8 মানে 2 তার কিউব, তাহলে 3 মানে কত হবে? 3 5, 1 মানে 5 বছর, তাহলে 3 মানে 3 5 15 বছর সময় লাগবে। বি ইজ দ্য রাইট আনসার। ওকে, এই কোশ্চেনগুলো করবে, নেক্সট আবার টপিক আসবে। থ্যাংক ইউ।